উপেক্ষা করে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতার আয়োজন নদিয়ায়। আসক্তি কাটিয়ে ফিজিক্যাল অ্যাক্টিভিটির ওপর জোর দেওয়ার লক্ষ্যে অভিনব উদ্যোগ নিল চাকদা থানার পালপাড়া এলাকার কয়েকজন যুবক। আর তারই অঙ্গ হিসেবে রবিবার পালপাড়া এলাকায় আয়োজিত হলো ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা। চৈত্রের প্রখর রোদ ও গরমকে উপেক্ষা করে রবিবার আয়োজিত এই ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন উৎসাহী যুবকেরা। চাকদা থানার পালপাড়া একতারপুর এলাকার বাসিন্দা কয়েকজন যুবক গত কয়েকদিন আগে একতারপুর মাঠপাড়া মাঠে এক ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতার উদ্যোগ নেয়। রবিবার সেই ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতায় সকাল থেকেই প্রায় 50টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। উদ্যোক্তাদের দাবি, একটা সময় এই জায়গাতেই প্রচুর মানুষ ঘুড়ি উড়াতেন, কিন্তু মোবাইল ফোন আসার কারণে ঘুড়ি ওড়ানো বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু তাদের নজরে আসে কিছুদিন ধরে নতুন করে ঘুড়ি ওড়াতে শুরু করেছে কিছু উৎসাহী যুবক। আর এরপরই চৈত্রের তীব্র গরমকে উপেক্ষা করেই সিদ্ধান্ত নেন তাদের উৎসাহিত করতে। তবে এই বছর ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা প্রথম। আগামী দিনেও গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতেই এই আয়োজন করবেন বলে জানিয়েছেন। আমরা দেখলাম যে এখানে অনেক ছেলেরা ঘুড়ি ওড়ায়, অনেক জন 30 থেকে 50 জন প্রায় ডেলি ঘুড়ি ওড়ে। তো আমরা ডিসাইড করলাম যে এখানে একটা প্রতিযোগিতা করা হোক, যেটাকে উৎসাহ দেওয়া হোক। কারণ 22 বছর আগে এখন আমরা স্টুডেন্ট ছিলাম, ছোটো ছিলাম, এখানে অনেক ঘুড়ি উঠতো, ঠিক আছে। সেটা হারিয়ে গেছে, স্পেশালি মোবাইল আসার পরে সব কিছু হারিয়ে গেছে। আমরা 22 বছর আসার পরে এই ঘুড়িটা ওড়ানো শুরু করেছে, তো আমরা খুব খুশি। তো আমরা চিন্তা করলাম যে এখানে একটা প্রতিযোগিতা করা হোক। কারণ নেক্সট ইয়ারও আমরা ভাবছি আরও প্রতিযোগিতা এটাকে বড় করব। এটা ভেরি শর্ট টাইমের মধ্যে, মানে আজকে ভেবেছি, 2 দিন আগে ভেবেছি রবিবারে আমরা করবো, প্রতিযোগিতা করছি। তখন প্রাইজ মানিও আমরা করছি। আমরা ফার্স্ট প্রাইজ 2000 টাকা, সেকেন্ড প্রাইজ 1000 টাকা, এখন থার্ড প্রাইজ 500 টাকা। যা উৎসাহ দেওয়ার জন্য, যে দূরের থেকে লোক আসুক, দূরের থেকে লোক আসছে, কল্যাণীর থেকে এখানে লোক আসছে, এখান থেকে কাঁচরাপাড়ার থেকে, এই মদনপুর, তারপর এদিকে রানাঘাট, চাকদা, সব জায়গাতে, শিমুরালি, সব জায়গাতে লোক আসছে। গ্রাম বাংলার অনেক পুরনো ঐতিহ্য যে ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা, কিন্তু এখন এই যে মডার্ন দুনিয়ায় বা নেট দুনিয়ায় এসে আমরা এগুলোকে প্রায় হারিয়ে ফেলেছি। সেজন্যই এখানে এই রবীন দে আছেন, তিনি এটার মেনলি উদ্যোক্তা, তিনি সমস্ত কিছু আয়োজন করেছেন। তো ওইটাকে ফিরে পেতেই, ওই নস্টালজিয়াকে ধরে রাখতেই রবীন্দ্রের এই বিশেষ উদ্যোগ। তো কলকাতা থেকে আমি এখানে এসেছি, তার কারণ হচ্ছে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতার মধ্যে আমি পার্টিসিপেট করতে চাইছি। তার কারণ খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার, যেটা আমরা ছোটোবেলায় প্রচণ্ড পরিমাণে ঘুড়ির পেছনে পাগল ছিলাম, এবং ঘুড়ি ওড়ানোটা আমাদের জন্য একটা বিশেষ ইন্টারেস্টিং ব্যাপার ছিল ছোটোবেলায়। তো সেটা বহুত বছর আগে আমরা হারিয়ে ফেলেছি। এখন কাজের মারফতে বলুন, কিংবা অ্যাডভান্স টেকনোলজির পেছনে ছুটে, বা বাচ্চাদের যা পরিস্থিতি এখন, তো সেই দিক থেকে আমরা অনেকটা পিছিয়ে আছি। তো সেই জিনিসটাকে আমি কোনো মতে একটা ফিল করার জন্য আমি আজকে আবার এসেছি, এখানে অ্যারেঞ্জ করেছি, এবং আমার টিমের নাম হচ্ছে কাইট চ্যাম্পিয়ন। তো আমরা ঘুড়ি ওড়াচ্ছি, এবং ঘুড়ি উড়িয়ে সেটা বিভিন্ন যে প্রসেসটা আমাদের, কি একজন উঠছে, আরেকজন সে কেটে দিচ্ছে, তো এই প্রসেসটার মধ্যে আমরা একটা দারুণ একটা এনজয়মেন্ট ফিল করছি। এই খবরটি নিবেদন করছেন বর্ষা ফিডিকেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সেন্টার। এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড। হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে। এই খবরটি নিবেদন করছেন দাস এন্টারপ্রাইজ। এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ইট, বালি, সিমেন্ট সহ বাড়ি তৈরির সামগ্রী। ঠিকানা ফুলিয়া এক্সিস ব্যাংকের পাশে। প্রোপাইটার শিপন দাস।